গাউসুল আজম ইউসুফে সানি হজরত গুলামুর রহমান বাবা ভান্ডারীর কেরামত। ওসিয়ে গাউসুল আজম শাহ সুফি দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী বললেন, সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি গাউসুল আজম গুলামুর রহমান বাবা ভান্ডারীর কাছে যাব না। সময়টা ছিল শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী তখন শিশুকালে একটি জটিল রোগে আক্রান্ত। তখন শাহেনশাহ জিয়াউল হকের বড় নানী সৈয়দা রাবিয়া খাতুন জিয়াউল হকের বাবা দেলাওয়ার হোসেন মাইজভান্ডারীকে বললেন, নাতিকে তো আর সুস্থ করা যাচ্ছে না, আপনি আপনার সন্তানকে নিয়ে একটু বাবা ভান্ডারীর কাছে যান। তখন ওসিয়ে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী বললেন, সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি গাউসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী হুজুরের কাছে যাব না। অবশ্যই আরো বড় কাজের জন্য যেতে হলে আমি রাজি আছি, ইচ্ছা হলে আপনি যান। অতঃপর পিতা দেলাওয়ার হোসেন আর গেলেন না, কিন্তু নানি তো এটা সহ্য করতে পারছেন না। তারপর বড় নানি ছোট্ট শিশু শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারীকে কুলে নিয়ে গাউসুল আজম বাবা ভান্ডারীর নিকট গেলেন। প্রিয় দর্শক, তখন বাবা ভান্ডারী পাহাড় থেকে সাধনা করে এসেছেন, খুব একটা দেরি হয়নি, মানে বছর 2 বছর আগের গা শুকাইছে আর কি। এরকম পরিস্থিতিতে তিনি লেপ মুড়িয়ে শুয়েছিলেন। তারপর জিয়াউল হক বাবার বড় নানী রাবেয়া খাতুন বাবা ভান্ডারীর নিকট গিয়ে বললেন, আপনি লেপ মুড়িয়ে ঘুমাচ্ছেন, এদিকে আওলাদে রসুল গাউসুল আজম আহমদুল্লাহ হজরত কেবলায়া আলমের বংশধর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি আল্লাহ এবং রাসুলকে কি জবাব দিবেন? এই বাচ্চাকে যদি আপনি বাঁচাতে না পারেন, তখন আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি জবাব দিবেন? তখন বাবা ভান্ডারী নাড়াছাড়া নেই, তিনি চুপচাপ, মানে কানে যেন কিছু শুনেন নাই এরকম ছিলেন। প্রিয় দর্শক, গাউসুল আজম গুলামুর রহমান বাবা ভান্ডারীর খেলা তিনি খেলছেন আর কি। তারপর সৈয়দা রাবিয়া খাতুন আবার বললেন, আপনি যে পাহাড় থেকে কাটা ফুটে রক্তাক্ত হয়ে আসছিলেন, শরীর থেকে তখন পুঁজ বের হচ্ছিল, তখন সেবা যত্ন করে আপনাকে সুস্থ করেছিলাম আমি আপনার কাছে এর প্রতিদান কিছু চাই নাই। আজকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইব, এই নাতিকে আপনি সুস্থ করে দিবেন। তখন বাবা ভান্ডারী একটু নাড়াচাড়া করলেন, তিনি উঠে ছোট্ট জিয়াউল হকের উপর 21 দিনে 7 কলসি পানি ঢেলেছেন। কিন্তু 21 দিনে 7 কলসি পানি ঢালার পরও শিশু শাহেনশার কোনো নাড়াচাড়া নেই। তারপর বাবা ভান্ডারী ডান হাতে সেখান থেকে কিছু পানি নিয়ে ছোট্ট জিয়াউল হকের মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। তখন শাহেনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী আল্লাহর রহমতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর রহমতে, গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারীর রহমতে সুস্থ হয়ে উঠেছেন। সুবহানাল্লাহ।